নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি নতুন ভাবে রান্না করব বলে। বেগুনের তো অনেক রেসিপি, ভাজা খাই, সর্ষে দিয়েও আমি করে দেখিয়েছি। সেই সবগুলো তো আমাদের বাঙালির ঘরে ঘরে সকলেই খাই। আজকে একটু আলাদাভাবে করব। আসুন কিভাবে করছি দেখিয়ে দিই। এইরকম মাপের দুটো বেগুন নিয়েছি। আমি এটাকে দুফালা করে কেটে নেব আগে। বোটাটা দরকার নেই, সেই জন্য বোটাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই পর্যন্ত নিলাম, এইভাবে দুভাগ করে নিলাম। এবার আমাকে দেখতে হবে ভেতরে পোকা টোকা আছে কিনা, তার জন্যে একটু চিড়ে চিড়ে নিতে হবে। এইভাবে একটু এড়ো করে করে চিড়ে নিতে হবে। নেই বেগুনটা ভালো, দুটো বেগুনই দেখে নিলাম, দুটোই ঠিক আছে। একটু হলুদ দিয়ে নিলাম, সামান্য লবণ দেবো, কেন মশলায় পরে আবার লবণ পড়বে, ওই জন্য একটু অল্প লবণ দিলাম। এখন একটু কাশ্মীরি লঙ্কা, সুন্দর একটা রং আসবে। এইভাবে মাখিয়ে নিলাম। এবার আরেকটা মশলা বাটতে হবে আমাকে। এখানে আমি লঙ্কা নিয়েছি একটা, যে যেমন ঝাল খান সেই মতো নেবেন। এটা আমি গ্রাইন্ডিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো নিয়েছি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর 7-8টা রসুন দিয়েছি। এই সব শুদ্ধ নিয়ে আমাকে এবার পিষিয়ে নিতে হবে। আর এখানে ধনে পাতা রেখেছি, কিছুটা ধনে পাতা আমি এই বাটার মধ্যেও দেবো। এই আমার মোট মশলা। কাশ্মীরি লঙ্কা, লবণ, হলুদ দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছি। এর মধ্যেই না খুব অল্প করে করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে যে পেস্টটা করেছি এটা এর উপরে মাখিয়ে দেবো। এক পর্ত লেয়ার, পুরো একটা লেয়ার করে দেবো এর উপরে। যতটা মাখানো যাবে মশলাটা গ্রেভির মতো কাজ করবে, এটা দিয়ে খাওয়া হবে ভাতের সঙ্গে। একটা দুর্দান্ত উপাদেয় রেসিপি এটা, আর দ্বিতীয় কোনো আইটেমই লাগবে না। মানে এটা দেওয়া হয়ে গেল। এবার একটু চাট মশলা দিয়ে দিয়ে এর উপরে, বেশ একটু চটপটা টেস্ট হবে, চটপটা বেগুন রেসিপি। এবার চামচে করে দেবো না, হাতে করে লবণটা মাপ করে অল্প একটু ছড়িয়ে দিতে হবে। চামচে করে দিলে অনেক বেশি হয়ে যেতে পারে, যার যার টেস্ট হিসেবে দেবেন। অল্প একটু হলুদ ছড়িয়ে দিলাম, আর দেবো না। সব উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আমি রেসিপিটা স্টার্ট করছি। দর্শক বন্ধুরা, আমি গ্যাসে অন করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। একটু তেলটা গরম হলে দেখাচ্ছি কি করব, কারণ কিছুটা তেল আমি তুলে রাখবো। হ্যাঁ, এই কিছুটা তেল একটু এবার প্রয়োজনে দেব। এবারে খুব সাবধান করে আমাকে এই মশলা মাখা দিকটাই দিতে হবে। যতটা তেল কম দেবো তবে এটা ভালো ভাজা হবে, নয়তো তেলে এটা সমস্ত পড়ে যাবে। আসুন কিভাবে করছি দেখাই। এবার এটার মধ্যে বসিয়ে দিলাম, একটু উঁচু হয়ে যায় অনেক সময় তো। এবার একটু চাপার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে। আমি এই সময় আঁচটা কমিয়ে রেখেছি। হ্যাঁ, তেলটা গরম করে বেগুনগুলো দিয়ে চাপা ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে রেখেছি, যাতে এটা আস্তে আস্তে ভাজা হয়, না তো মশলা পুড়ে যাবে, জিনিসটা ঠিক মতো হবে না। এখন একটু আঁচটা বাড়িয়ে দিলাম। খুব খেয়াল রেখে এইভাবে জিনিসটা করলে নয়তো বেগুনটা পুড়ে যাবে, নয় মশলাটা পুড়ে যাবে। এই জন্য সাবধানভাবে করা। দেখি এবার কতটা হয়েছে। আর একটু হবে। মশলাটা ভাজা হলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে।
এইবার পেছন দিকটা উল্টে দিলাম, তো ভাজা হবে। এইবার আমার এই তেলটা কাজে লাগবে। তেলটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো করে ভাজতে হবে। পেছন দিকটা চামড়াটা তো একটু আলাদা মোটা থাকে, ওটাকে ভাজার জন্য একটু তেল বেশি দিলাম। আবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে, ভাজা হবে। এর জন্য এইভাবে ভেজে ভেজে আমি তুলে নিয়েছি, আর এটাও তুলে নিচ্ছি। এইভাবে মশলাটা লাগানো থাকবে। এতে রেসিপিটা কমপ্লিট হলো। বন্ধুরা ভালো লাগলে খেয়ে এইভাবে করে দেখবেন। বন্ধুরা এবার একটু ধনেপাতা ওপরে ছড়িয়ে দেব। ধনেপাতা বাটা আর এই ছড়ানো এই টেস্টে এটা আরও টেস্টফুল হয়ে উঠবে। অবশ্যই খুব ভালো লাগবে। দেখুন কিভাবে বানিয়েছি। এইরকমভাবে এর সাথে ভাতের সাথে আর কিছু লাগে না। একটা উপাদেয় রেসিপি, চটপট বেগুনের রেসিপি, একটা চটপটা বেগুন। বন্ধুরা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অনেকের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটা সকলে জানবে, আপনারাও বানিয়ে খাবেন। আর নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।